ওকে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টেমপ্লেট তৈরি করব। ঠিক আছে, একটা টেমপ্লেট রেডি করব। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে দেখেছি যে অডিয়েন্স কিভাবে অ্যাড করব, মানে কন্টাক্ট। এখন টেমপ্লেট অ্যাড করার জন্য সবাই দেখেন আমাদের বাম পাশে যে মেনুটা আছে, এই মেনু ঠিক নিচে যাব আমরা। ঠিক নিচে যাওয়ার পরে কন্টেন্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তখন আমার অনেকগুলো ফোল্ডার ওপেন হবে। দেন এর ভিতর থেকে ইমেল টেমপ্লেট নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেটে আসার পরে আমাকে বলতেছে যে কন্টেন্ট স্টুডিও এবং ক্রিয়েট টেমপ্লেট। তো আমি ক্রিয়েট টেমপ্লেটের মধ্যে ক্লিক করব। আমি ক্রিয়েট টেমপ্লেটের মধ্যে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এইরকম একটা টেমপ্লেট পাবো। এই প্রসেসিংটা সবাই দেখে নেন। তারপরে এখানে লেখা আছে অল টেমপ্লেট, বেসিক লেআউট, ফুললি ডিজাইন এবং কোড ইউর ওন। আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন, তবে আমি অল টেমপ্লেটের মধ্যে থাকা অবস্থায় আমি একটু নিচে আসব। নিচে আসার পরে আমার যে টেমপ্লেটটা ইচ্ছা, যেটা প্রয়োজন আমার, এইটাই আমি কি করতে পারবো, এখান থেকে ইউজ করতে পারবো। তবে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবো। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে সহজ একটা টেমপ্লেট আপনাদেরকে ডিজাইন করে দেখাবো আজকে, একদম সহজ একটা টেমপ্লেট। দেন আপনারা এই যে দেখেন এটা কিন্তু ফ্রি, এই যে টেমপ্লেট আছে পাশে লেখা আছে ফ্রি। তো এই টেমপ্লেটটার মধ্যে আমি কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই করার পরে আমাকে বলছে টেমপ্লেটের একটা নাম দেওয়ার জন্য। আমি যে টেমপ্লেটটা রেডি করবো, আরেকটা জিনিস মনে রাখেন, ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে একটা টেমপ্লেট রেডি করব, করার পরে আর কিন্তু টেমপ্লেট রেডি করতে হবে না। শুধু এই টেমপ্লেটটা দিয়ে হচ্ছে আমি হাজার হাজার মানুষকে কি করতে পারবো, মেল পাঠাতে পারবো। শুধু একটা টেমপ্লেট রেডি করতে পারলে এনাফ আমার। তো আমি ফুল প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। আমি নেম ইউর টেমপ্লেটের মধ্যে আমি লিখে দিব ল্যাপটপ। আমি ল্যাপটপের উপর একটা টেমপ্লেট বানাবো, ঠিক আছে, ল্যাপটপের উপরে। দেন আমি সেভ করে দেব। সেভ করার পরে দেখেন আমার টেমপ্লেটটা এখানে আসছে। আমি এখন আপনাদের ফুল টেমপ্লেট ডিজাইনটা দেখাবো, ঠিক আছে। দেখেন এখানে টেমপ্লেটটা আসার পরে আমার এখানে প্রথম একটা অপশন আছে টেমপ্লেট, এই বাম পাশে আমার ডিজাইনের অপশন আসছে। বাম পাশে ডিজাইনের অপশন টুলস গুলো যেভাবে আপনাদেরকে আমি এলিমেন্টর দেখাইছিলাম, সেম এলিমেন্টরের মতো বাম পাশে আমাদের ডিজাইন করা যাবে এবং ডান পাশে হচ্ছে আমাদের ফলাফল দেখা যাবে। এর ভিতর থেকে আমি ধরেন এই সেকশনটাকে বাদ দিয়ে দিব, এটা দেখতে উইয়ার্ড লাগতেছে। তো এটাকে ক্লিক করে সেকশনে দেন হচ্ছে আমি ক্রস করে দিব, ডিলিট করে দিব। তারপর এই যে লোগোটা, এটাতে আমি ক্লিক করে আমি ক্রস করে দিব। এবং এরপরে বলা হয়েছে টাইটেল, আমি টাইটেল ইউজ করতে পারবো। আমি একটা কাজ করি, এটা হচ্ছে হেডিং সেকশন। এই হেডিং সেকশনে এখানে ক্লিক করে তারপর আমি একটা টাইটেল নিয়ে আসবো। এর জন্য আমি হেডিং ট্যাগটাকে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে দেন হচ্ছে এখানে টাইটেলটা দিতে পারবো। তো আমি একটা কাজ করবো, লিখবো হচ্ছে বেস্ট মোবাইল, সরি আমি ল্যাপটপ ইন ইউএসএ। আমি ইউএস এর জন্য একটা টেমপ্লেট তৈরি করতেছি, ইউএস এর ল্যাপটপ নিয়ে আমি কাজ করব। আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটার কোনো দরকার আছে এখানে? এটার কোনো দরকার নাই। এই সেকশনটাকে আমি কি করব, ডিলিট করে দিব। চাইলে এই সেকশনটাকে এখানে ধরে মুভ করতে পারবো। তো আমি মুভ করব না, আমি কি করব, আমি ডিলিট করে দিব। এই সেকশনটাকে ডিলিট করে দিব, ক্রস করে দিব। এখন আপনাদের আরেকটা জিনিস দেখেন, এখানে আমার একটা সেকশন আছে, আপনারা চাইলে আরো সেকশন লেআউটের মধ্যে ক্লিক করে এই যে দেখেন বিভিন্ন সেকশন নিয়ে আসতে পারে। আমি যদি চাই দুইটা ইমেজ পাশাপাশি রাখবো, এই সেকশনটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, দেখেন দুইটা সেকশন পাশাপাশি আসছে। তো প্রথম সেকশনের মধ্যে আমি ক্লিক করব, চাইলে এটা ডিলিট করতে পারবো। আমি ডিলিট না করে এখানে ইমেজ তৈরি করব। দেন প্রথম সেকশনে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে দেন হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসবো। দেন আপলোডে না করে আমি একটা কাজ করে ব্রাউজ করি। ব্রাউজ করলে তো পাবো না এখানে। দেন হচ্ছে আমি ল্যাপটপের 3টি ইমেজ আমি ডাউনলোড করে নিয়ে আসি। ল্যাপটপের 3টা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাইতেছি, এখানে কিন্তু কোনো এডিটিং করে নাই, সবকিছু দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। আমি এই যে প্রথম ল্যাপটপটা, ওইটাকে আমি যদি নিয়ে আসি সেভ করে নেব। আমি ওয়েব ফাইল আছে, এটাকে আমি কি করব, আমি হচ্ছে জেপিইজি তে সিলেক্ট করে নেব। কোথায় আছে এটা, কোথায় সেভ হয়েছে? আচ্ছা ঠিক আছে, যেখানে সেভ হয়েছে না কেন। তারপরে আমি এই ল্যাপটপের অংশগুলো নিয়ে নিব, রাইট বাটনে ক্লিক করে সেভে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এটাকে সেভ করে নেব, ডেস্কটপে রাখি। এই ল্যাপটপটা কি করে নেই,
জেপিইজি। ওকে, তাহলে লাস্ট দেখেন সবাই, তাহলে লাস্ট এই ইমেজটাকে আমি কি করে নেব, আমি সেভ করে নেব। দেন এটা জেপিজিতে আছে, কোনো সমস্যা নাই, ডেস্কটপে মারা আছে, সমস্যা নেই, সেভ করে নেব। অনেকটা ইমেজ করলাম, করার পরে এখন একটা কাজ করব, আমি টেমপ্লেটটা রেডি করব। টেমপ্লেটে ক্লিক করে দেন হচ্ছে আমি ইমেজে ক্লিক করে আমি আপলোড করব। আপলোড থেকে আমি ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আমি প্রথম কোন ছবিটা নিব, আমি চাচ্ছি প্রথম এই ছবিটা নিব। দেন আমার এই ছবিটা এখানে আসবে, এই ছবিটা এখানে আসবে। দেন এই ছবিটা আমি নিয়ে নিলাম। তারপর আমি নিচে আসবো, চাইলে দুই পাশে দুইটা ছবিও নিতে পারি, ঠিক আছে। তো আমি এই পাশে ক্লিক করে আমি একটা কাজ করব, এখান থেকে আমি একটা সেকশন নিয়ে নিব, ইমেজের সেকশন। আমি এখানে ইমেজের সেকশনটা নিয়ে নিব, ইমেজের সেকশনটা এখানে নিয়ে নিলাম। তারপরে ইমেজ থেকে আমি একটা ল্যাপটপ নিয়ে আসব। আমি ইমেজ থেকে হচ্ছে আমি কি করব, আপলোডে ক্লিক করে এই ল্যাপটপটা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি একটা কাজ করব, আমি চাচ্ছি এখানে কিছু লেখা দিয়ে দিব। এই ছবিটা কি আসবে না, কি বলে? আচ্ছা, না আসলে আপাতত একটা কাজ করি, এই ছবিটা নেই তো, দেখি আসে কিনা। এটাও আসবে না মেবি। হ্যাঁ, আমি এক্সটেনশন অ্যাড করছি। আচ্ছা ঠিক আছে, আপাতত এই ছবিটাই তাহলে নিয়ে নিই, একটু ছোট ভাবে আসবে এটা, ঠিক আছে। ওকে, এই ছবিটা নিয়ে নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এরপরে কি বলা হয়েছে, এই সেকশনের ভিতরে আমি অ্যাড করতে, এই সেকশনে ক্লিক করে আমি একটা কাজ করব, আমি প্যারাগ্রাফ, আমি প্রথমে হেডিং নিয়ে আসি। হেডিং নিয়ে আসার পর লিখলাম ডেল ল্যাপটপ। তারপর আমি কিছু ডেসক্রিপশন নিয়ে আসব। ডেসক্রিপশন নিয়ে আসার জন্য ডেসক্রিপশনে নিয়ে আসব, আসার পর কিছু লেখা দিয়ে দিব। আমি লেখার জন্য আমি ডেমো লেখা কোথায় থেকে নিয়ে আসব বলেন তো? একটা সাইটের নাম বলছিলাম, লরিম ইপসাম। লরিম ইপসামে যাব, যাওয়ার পরে আমি একটা ডেমো লেখা নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি একটা ডেমো লেখা নিয়ে আসি। আসার পরে দেন লেখাটা আমার বিশাল বড় হয়ে গেছে, আমি কি করে রিমুভ করে গেছি। ওকে ফাইন, এতটুকু করলাম। করার পরে দেন হচ্ছে আমি নিচে আসবো, এখানে বাটন আছে, বাটনে স্টাইল করব। বাটন হাত দিব না, এইটা ফেসবুকে এরকম থাকবে। এই সেকশনটাকে আমি ডিলিট করব, এটাকে ডিলিট করব। এই সেকশন থাকুক, তারপর এই সেকশনটাকে আমি ডিলিট করব। দেখেন এই সেকশনটা আমি ডিলিট করতে পারতেছি না। দেন এটাকে কি করব, আমি পুরোটাকে সিলেক্ট করে আমি রিমুভ করে দেবো লেখাটাকে, তাই না? তার মানে আমি সেকশনটা ডিলিট করতে পারবো না, এটা প্রিমিয়াম সেকশন। তাহলে এবং এই সেকশনটাকে আমি ডিলিট করতে পারবো না, এটা করতে পারবো না, কারণ এগুলা প্রিমিয়াম সেকশন। তো এইগুলা করতে পারবো না, থাকুক, সমস্যা নাই। তারপরে এতটুকু করার পরে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন, করে আপনাদের ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম দিবেন, টুইটার দিবেন। চাইলে আরো অনেক কিছু বাড়াইতে পারবেন, কিভাবে অ্যাড অ্যানাদার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, এখানে করতে পারেন। আমি চাচ্ছি এই স্টাইলটা আমি কি করব, সেট আপ করবো। এখন আমি হেডিং এ আসার পরে এখানে ক্লিক করার পরে দেখেন আমি হেডিংটা নেওয়ার পরে এখানে অনেকগুলো কাজ আছে। কাজ কি? আমি হেডিং এর ভিতরে আমি কি কি করতে পারবো, পেডিং দিতে পারবো, তারপরে বর্ডার দিতে পারবো, অনেক কিছু করতে পারবো, এখানে মার্জিন দিতে পারবো, অনেক কিছু। এবং উপরে দেখেন আমার বোল্ড করতে পারবো, কালার দিতে পারবো। তো অনেক কিছু করা যাবে, বাট আমি কিচ্ছু করব না, আমি সিম্পল ভাবে রাখতেছি, এগুলো সবাই পারবেন আপনারা। তারপর আমি যদি ডেসক্রিপশনে ক্লিক করে দেখেন, ডেসক্রিপশন চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন আসছে, এবং ইমেজে ক্লিক করলে ইমেজের অনেকগুলো অপশন আসছে, যেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। দেখেন ইমেজের কতগুলো অপশন আছে, আমি আর সবগুলো দেখাবো না, যেহেতু আমি এলিমেন্টর দেখেছি, তার মানে এগুলো আপনাদের মুখস্থ হওয়ার কথা, ঠিক আছে। সো আমি আর দেখাবো না। এই টেমপ্লেটটা রেডি করার পর আমি শুধু একটা কাজ করব, বাটনের, এই বাটনের কাজটা এখনো কমপ্লিট হয় না। বাটনের মধ্যে ক্লিক করার পরে আমি এখানে লিখে দিব, এখানে লিখবো হচ্ছে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও অথবা বাই নাও, সামথিং লিখতে পারেন আপনাদের ইচ্ছা। তো এখানে অ্যাপ্লাই নাও লেখার পরে তারপর আমি বাটনের মধ্যে ক্লিক করার পরে আমার একটা কাজ করব, অ্যাপ্লাই নাও যদি কেউ ক্লিক করে তখন কোথায় যাবে, তখন আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমি যা বলবো হচ্ছে amazon.com, আমি আপনাদেরকে লাইভ দেখাবো। amazon.com আমি নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন, ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্কটা। আমি এতটুকু দেওয়ার পরে amazon.com দেওয়ার পরে ওপেন ইন নিউ ট্যাবে ওপেন হবে, কেউ এখানে ক্লিক করলে দেন এই জিনিসটা দেওয়া থাকবে। দেওয়ার পরে তারপর আর কোনো কিছু নাই। তারপরে হচ্ছে আমি কি করব, আমি দেখি আর কি আছে, আর কিছু নাই, আর কিছু নাই, আমার সব ওকে। সব ওকে হওয়ার পরে, সব ওকে হওয়ার পরে দেন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে সেভ করে দেব, সেভ করে দিব। সেভ করে দিব বলতে গেলে এখানে আপগ্রেডের কোনো অপশন নাই, সমস্যা নাই। এখান থেকে সেভ এন্ড এক্সিটে ক্লিক করব। আমার কিন্তু কাজ শেষ। আমি সিম্পলের মধ্যে করলাম, টাইটেল দিলাম, ছবি দিলাম, তারপর একটা ডেসক্রিপশন, অ্যাপ্লাই নাও বাটন, এটা কিন্তু ক্লিকেবল। তারপর সেভ এন্ড এক্সিট,
এক্সিটে ক্লিক করব, এই যে দেখেন টেমপ্লেটটা রেডি হয়ে গেছে না, রেডি হয়ে গেছে। দেন হচ্ছে আমার কোনো কাজ নাই, শেষ। এখন টেমপ্লেটটা রেডি হয়ে গেছে, আমি এখন বের হয়ে যাবে। এরকম ভাবে কি করব, একটা টেমপ্লেট রেডি করতে পারবো। এখন যদি আপনার একের অধিক টেমপ্লেটের প্রয়োজন পড়ে, আরেকটা টেমপ্লেটও নিবেন, দেন হচ্ছে আপনার আরেকটা মোবাইল নিয়ে কাজ করবেন, তখন আপনি কি করবেন, ক্রিয়েট টেমপ্লেটের মধ্যে ক্লিক করে আবার সেম প্রসেসিং এর মাধ্যমে আরেকটা টেমপ্লেট রেডি করবেন। যখন আপনি ইমেল পাঠাবেন তখন আপনি টেমপ্লেটটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ লাগবে না। আর এই টেমপ্লেটের ভিতরে লিংক দেওয়া আছে, তাহলে কি আমাকে এক্সট্রা ভাবে কোনো লিংক দিতে হবে? আমাকে এক্সট্রা ভাবে কোনো লিংক দিতে হবে না। সো এরকম ভাবে হচ্ছে আমাদের মেইলচিম্প এর মাধ্যমে একটা টেমপ্লেট রেডি করব, সিম্পল ভাবে।